নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ আমি নেপালি কচু দিয়ে মাছের ঝোল রান্না করব। প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসলাম। এবারে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, তারপর রেস্টে রেখে দেব আধ ঘন্টার মতো। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। এবার একটি কড়াই চাপিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সরিষার তেল 3 টেবিল স্পুনের মতো। এবার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি তোমরা দেখবে বলে আশা রাখছি। এবার মাছগুলো আমি এপিট ওপিট করে ভেজে নেব। প্রথমে আমি মাথা আর লেজাটা দিয়ে ভেজে নিলাম, তারপর একে একে সব মাছ দিচ্ছি। বন্ধুরা, এগুলো বিলের মাছ, খেতে দুর্দান্ত হয়। আর নেপালি কচু দিয়ে রাঁধলে তো কথাই নেই। বন্ধুরা, একবার তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, খেতে অসাধারণ হয়। মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলো মিষ্টি মাছ হয়, তার জন্য একটু কড়া করে ভাজতে হয়, খেতে অসাধারণ লাগে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল 2 টেবিল স্পুন, ফোড়নে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে। এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু মজিয়ে নিচ্ছি, ব্রাউন ব্রাউন হয়ে এসছে। এবারে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে দেব 1 টিস্পুনের মতো জিরে বাটা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো আদা বাটা। এবারে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা বাটা এবং সামান্য একটু পেঁয়াজ বাটা। একটি ছোটো সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কার সাথে। ওটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসে। বন্ধুরা, আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবারে দিয়ে দেব আগের থেকে ভাপিয়ে রাখা নেপালি কচু এবং 3-4টের মতো আলু। আলুগুলো একদম ছোটো সাইজের ছিল, তাই 3টের মতো দিয়েছি। 2টি নেপালি কচু, এগুলো আমি রাউন্ড করে কেটে নিয়েছি। এই কচুগুলো খেতে অসাধারণ লাগে, খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, দারুণ লাগে একদম। ভালোভাবে কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি বন্ধুরা এখানে ঈষদ উষ্ণ জল দিয়েছি। কচুগুলো আগের থেকে প্রায় 80% মতো সেদ্ধ ছিল, আলু সেদ্ধ ছিল, তার জন্য আমি এখানে গরম জল দিয়েছি। খুব সহজেই ঝোলটা টকবক করে ফুটছে। এবারে আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এভাবে তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো, আর আমাকে কমেন্ট করতে ভুলো না যেন। ফিরে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা, আমাকে অনেক অনেক সাপোর্ট করে আমার পাশে থেকো। বন্ধুরা, ভিডিওতে একটি লাইক, কমেন্ট করতে টাকা লাগে না, তাই দয়া করে আমার ভিডিওগুলো দেখে একটু লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।